নমস্কার। আজ এই ভিডিওতে আমি বলবো আপনার ইষ্ট দেবতা কে, অর্থাৎ এমন ডিটি, এমন দেব বা দেবী যে আপনার খারাপ সময়ে আপনাকে প্রোটেকশন দেবে, আপনার জীবনে যেমন সাফল্য নিয়ে আসবে, ঠিক তেমনইভাবে আপনার স্পিরিচুয়াল গ্রোথও দেবে, অর্থাৎ লিবারেশন, মুক্তি, মোক্ষের দিকেও নিয়ে যাবে। তবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমাদের পরাশর জ্যোতিষ কোর্স আগামী 30শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। যারা জ্যোতিষকে নিয়ে আরও গভীরভাবে রিসার্চ করতে চান, জন্মকুণ্ডলী কেমনভাবে দেখবেন, বিভিন্ন ডিভিশনাল চার্ট, বর্গকুণ্ডলী অর্থাৎ সপ্তমাংশ, নবমাংশ, দশমাংশ চার্ট কেমনভাবে অ্যানালিসিস করবেন, কিংবা অষ্টক বর্গ, আমাদের দশাফল, গোচর ফল, বর্ষছক কিভাবে অ্যানালিসিস করবেন, জ্যোতিষের এই সমস্ত বিভিন্ন গূঢ় বিষয় নিয়ে যারা খুব ভালোভাবে রিসার্চ করতে চান তারা এই কোর্সে জয়েন করতে পারেন। আশা করি আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল জার্নিতে এই কোর্স বিশেষ একটা ছাপ ছেড়ে যাবে। এইবারে চলে আসছি আমাদের মূল আলোচনায়, অর্থাৎ আমাদের ইষ্ট দেবতা কে। ইষ্ট দেবতা অর্থাৎ চোজেন ডিটি, এমন এক দেব বা দেবী যাকে আমি পছন্দ করি, যার প্রতি বা যে এনার্জির প্রতি একটা ন্যাচারাল অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট তৈরি হয়, আমার ভালো লাগে, মন থেকে ভালো লাগে, ইমোশনাল কানেকশন তৈরি হয়, তাকেই আমাদের ইষ্ট দেবতা বলা হয়। ইন জেনারেল আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব হলো আমাদের ক্লোজ টু দ্য হার্ট, আমাদের লাইকিংসের ভাব। আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব থেকে বোঝা যায় যে আমরা কোন বস্তুর প্রতি, কেমন জিনিস বা কেমন মানুষ বা কেমন রিলেটিভ, বন্ধু বান্ধবের প্রতি আমার একটা ইমোশনাল কানেকশান তৈরি হবে, অ্যাটাচমেন্ট তৈরি হবে, যাদেরকে আমি মন থেকে চাইবো, সময় কাটাতে চাইবো, ভালোবাসবো। সেই জন্য আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব থেকে আমাদের প্রেম, প্রণয়, ভালোবাসারও বিচার করা হয়। পঞ্চম ভাব থেকে যে শুধুমাত্র আমাদের কেমন ব্যক্তি বা মানুষের প্রতি ভালোবাসা তৈরি হবে তা বোঝায় না, পঞ্চম ভাব থেকে কেমন ডিটি অর্থাৎ কেমন দেবতা, কেমন এনার্জির প্রতি একটা ন্যাচারাল অ্যাট্রাকশন, একটা আকর্ষণ আমি ফিল করব, একটা অ্যাটাচমেন্ট আমার তৈরি হবে, তাও আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব থেকে আমরা বুঝে যাই। যেমন ধরুন যে আপনি একজন এই তুলা লগ্নের ব্যক্তি, তাহলে পঞ্চম ভাব গিয়ে পড়বে এই কুম্ভ রাশির ঘরেতে। দেখুন যে পঞ্চম ভাবেতে কোন গ্রহ বসে রয়েছে। উদাহরণ হিসাবে ধরছি যে আপনার পঞ্চম ভাবেতে চন্দ্র বসে রয়েছে। চন্দ্র মানে মা, অর্থাৎ মাতৃশক্তি, দেবী শক্তি। চন্দ্রের সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও যোগাযোগ আছে। তাই কোনো দেবী শক্তি বা মাতৃশক্তি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার একটা অ্যাটাচমেন্ট, গভীর টান, ভিতর থেকে একটা আকর্ষণ আপনি ফিল করবেন। পঞ্চম ভাবেতে যদি কোনো গ্রহ আপনার না থাকে, দেখুন যে পঞ্চম ভাবেতে কোন গ্রহের দৃষ্টি রয়েছে। যেমন ধরুন যে এক্ষেত্রে পঞ্চম ভাবেতে কোনো গ্রহ নেই, দেখছি যে মঙ্গল বসে রয়েছে এই সিংহ রাশির ঘরেতে, তাহলে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবেতে গিয়ে
অবশ্যই পড়বে। তাহলে মঙ্গলের সাথে যুক্ত ডিটি যেমন হনুমানজি কিংবা নরসিংহ অবতার বা কার্তিকের প্রতি একটা গভীর অ্যাটাচমেন্ট, ইমোশনাল কানেকশান, প্রেম ভালোবাসা আপনার জন্মাবে। পঞ্চম ভাবেতে কোনো গ্রহ নেই, আবার পঞ্চম ভাবকে কেউ দেখছেও না। তাহলে দেখুন আপনার পঞ্চম প্রতি গ্রহটাকে, যেমন এই তুলা লগ্নের জন্য পঞ্চম পতি হলো কুম্ভের মালিক শনি। শনি অর্থাৎ মা কালী বা স্বয়ং শনিদেব, এদের প্রতি একটা ডিপ কানেকশান আপনার থাকবে। তাহলে কি এখানেই শেষ করে দেব? অর্থাৎ আপনার পার্সোনাল ডিটি, ইষ্ট দেবতা এরকমভাবে কি আমরা পেয়ে যাব? বিষয়টা কিন্তু আরেকটু কঠিন। আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব থেকে আমরা বর্তমান জন্মে কেমন ডিটি বা কেমন দেবতার প্রতি আকর্ষণ তৈরি হবে তা আমরা বুঝে থাকি। আমাদের ইষ্ট দেবতা এমন এক দেবতা যার কানেকশান আমাদের বর্তমান জন্মের সাথে শুধু না, অনেক জন্ম, অর্থাৎ আমাদের সোলের সাথে, আমাদের আত্মার সাথে কানেকশান সেই দেবতার রয়েছে। তাকেই আমরা ইষ্ট দেবতা বলে থাকি। অর্থাৎ অনেক পূর্বজন্মে যে দেবতা, যে ডিটির সাধনা আমরা করে এসেছি অনেক পূর্বজন্ম ধরে, সেই ডিটি বা দেবতাই আমাকে হেল্প করবে, আত্মাকে মুক্তি মোক্ষের দিকে নিয়ে যাবে সেই ডিটি বা দেবতা। অর্থাৎ বলা যায় যে আমার ইষ্ট দেবতার সাথে কানেকশান আমার এই জন্মের শরীরের না, ইষ্ট দেবতার সাথে কানেকশান রয়েছে আমার সোল অর্থাৎ আত্মার। এই সোল বা আত্মাকে দেখার জন্য আমাদের দেখতে হবে আমাদের সোল সিগনিফিকেটার, আত্মার কারক গ্রহ, অর্থাৎ যাকে আমরা আত্মকারক গ্রহ বলে থাকি। এই নিয়ম বলা আছে, অর্থাৎ এই আমাদের সোল বা আত্মা থেকে ইষ্ট দেবতা নির্ণয় করার পদ্ধতি বলা আছে বিপিএইচএস হোরাশাস্ত্রের কারকাংশ যে অধ্যায় রয়েছে তাতে, জেমিনি সূত্রের প্রথম অধ্যায়ে, কিংবা মন্ত্রেশ্বরের ফল দীপিকাতেও এই একই রকমভাবে আমাদের ইষ্ট দেবতা নির্ণয়ের কথা বলা হয়েছে। কি সেই নিয়ম? আমরা দেখব আমাদের আত্মকারক গ্রহকে, অর্থাৎ রাহু কেতু ছাড়া বাকি যে 7টা গ্রহ রয়েছে তার মধ্যে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট অর্থাৎ সর্বোচ্চ ভোগাংশের গ্রহকে আমাদের আত্মকারক গ্রহ বা আত্মার কারক গ্রহ বা সোল সিগনিফিকেটার বলা হয়। আবার নবাংশ চার্ট অর্থাৎ D9 চার্ট হলো আমাদের প্রারব্ধ বা ডেস্টিনির চার্ট। আমার আত্মকারক গ্রহ নবাংশ চার্টেতে কোন রাশিতে বসে রয়েছে সেটা আমি প্রথমে বার করে নেব। এইবার আত্মকারক গ্রহ আমার নবাংশ চার্টেতে যে রাশিতে বসে রয়েছে সেটাকে লগ্ন হিসাবে কল্পনা করব এবং সেখান থেকে লগ্ন ধরে পুরো নবাংশ চার্টটাকে যদি আমি রোটেট করে দিই তাহলে যে জন্মছকটা বা যে চার্টটা আমি পাবো তাকে কারকাংশ চার্ট বলা হয়। বিষয়টা কেমন? ধরুন কোনো এক ব্যক্তির আত্মকারক গ্রহ হলো শুক্র। এই শুক্র আমি D1 বা লগ্ন চার্টে দেখব না শুক্রের পজিশন, আমি চলে যাব ডাইরেক্টলি নবাংশ চার্টেতে। নবাংশ চার্টে যেমন গ্রহ আছে থাক, যেথায় লগ্ন থাক,
থাক, শুধু দেখব শুক্রের পজিশন। শুক্র উদাহরণ হিসাবে তার নবাংশ চার্টেতে এই ধনু রাশির ঘরেতে ধরলাম বসে রয়েছে। তাহলে এই ধনুকেই আমার লগ্ন ধরতে হবে। এইভাবে লগ্ন ধরে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, এইরকমভাবে পুরো নবাংশ চার্টটাকে আমি রোটেট করে দিলে যে ছকটা আমি পাবো তাকে কারকাংশ কুণ্ডলী বলা হয়। অর্থাৎ আমার আত্মা বসে রয়েছে এখানে। এই আত্মাকে মুক্তি দেবে কে? আমরা জানি যে আমাদের দ্বাদশ ভাব হলো মুক্তি মোক্ষের ঘর। তাহলে এই আত্মাকে মুক্তি দেবে এখান থেকে দ্বাদশ ঘর, অর্থাৎ এক্ষেত্রে এই বৃশ্চিক রাশির ঘরটা। তাহলে আপনি কি দেখবেন, আপনার নবাংশ চার্টে আত্মকারক গ্রহটা কোথায় বসে রয়েছে, যেমন এক্ষেত্রে শুক্র। এইবারে কি দেখব, এখানে লগ্ন ধরবো, তাহলে কারকাংশ লগ্ন হয়ে যাবে এই ধনু। এইখান থেকে দ্বাদশ ঘর অর্থাৎ এই 12th হাউস, এই ঘরটায় আপনার আত্মাকে লিবারেশন বা মুক্তির দিকে নিয়ে যাবে। এবং এই ঘরের সাথে কানেক্টেড ডিটি বা দেবতা আপনার স্পিরিচুয়াল গ্রোথ যেমন নিয়ে আসবে, তেমনই মুক্তি লিবারেশনের কারক সে হবে। এখন আপনার এই কারকাংশ লগ্ন অনুসারে দ্বাদশ ঘরেতে যদি দেখেন যে রবি বসে রয়েছে, রবির সাথে কানেক্টেড ডিটি হলো ভগবান শিব আর ভগবান শ্রীরাম। যদি এখানে যদি চন্দ্র বসে থাকে, চন্দ্রের সাথে কানেক্টেড ডিটি আগেই বলেছি মাতৃশক্তি বা দেবী শক্তি, অর্থাৎ মা পার্বতী বা মা গৌরী, তার সাথে সাথে শ্রীকৃষ্ণ ও চন্দ্রের, শ্রীকৃষ্ণকেও চন্দ্রের রূপ বলা হয়। এখানে যদি মঙ্গল থাকে, হনুমানজি, অর্থাৎ এইখানে যদি মঙ্গল থাকে, বা কার্তিকে, তার সাথে সাথে নরসিংহ অবতার। যদি বৃহস্পতি থাকে তাহলে নারায়ণ, দত্তাত্রেয় বা বামন অবতার। শনি থাকলে মা কালী বা স্বয়ং শনিদেব। এইবারে যদি এখানে বুধ থাকে, বুধ থাকে ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের যুগল মূর্তি। শুক্র থাকলে তাহলে মাতৃশক্তি বা দেবী শক্তি, বিশেষ করে মা লক্ষ্মী। যদি রাহু থাকে তাহলে মা দুর্গা, আর কেতু থাকলে গণেশজি। তাহলে এখানে যে গ্রহ বসে থাকবে সেই হিসাবে, অর্থাৎ কারকাংশ লগ্ন থেকে দ্বাদশ ভাবেতে যে গ্রহ বসে থাকবে
সেই হিসাবে আপনার কে ইষ্ট দেবতা হচ্ছে আপনারা সহজেই পেয়ে যাবেন। এখন কোনো গ্রহ যদি না থাকে তাহলে দেখুন যে কোন গ্রহের দৃষ্টি রয়েছে। যেমন যদি এখানে বৃহস্পতি থাকে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এখানে এসে পড়বে। বৃহস্পতির জন্য বলেছি নারায়ণ, দত্তাত্রেয় বা বামন, এরা আপনার ইষ্ট দেবতা হয়ে যাবে। যদি কোনো গ্রহ নেই, কারোর দৃষ্টি নেই, তখন দ্বাদশ ঘরের মালিককে কারকাংশ লগ্ন থেকে, যেমন এক্ষেত্রে মঙ্গল, হনুমানজি, কার্তিকে বা নরসিংহ অবতার, একাধিক গ্রহের যদি প্রভাব থাকে, যেমন ধরুন এখানে বসে রয়েছে রবিও বসে, তার সাথে সাথে চন্দ্রও বসে, তখন কাকে ধরবেন? দুটো মত আছে। প্রথম যে মত হলো কারকাংশ লগ্ন থেকে দ্বাদশ ভাবে যে গ্রহটা বেশি শক্তিশালী তার ডিটিকে চুজ করুন। যেমন এখানে চন্দ্র নিচস্থ, চন্দ্রের থেকে রবি বেশি শক্তিশালী, সে মিত্র ক্ষেত্রে রয়েছে, তাই রবির ডিটি অর্থাৎ ভগবান শিব বা শ্রীরামের আপনি উপাসনা করতে পারেন, তাকে আপনার ইষ্ট দেবতা হিসাবে মানতে পারেন। আরও একটা মত রয়েছে, সেই মত অনুসারে যে মেন যে ডিটি, যে সব থেকে বেশি শক্তিশালী একাধিক গ্রহের মধ্যে, তাকে মেন ডিটি হিসাবে ধরে যে দুর্বল তাকে সাব ডিটি হিসাবে আপনারা ধরতে পারেন। যেমন রবি হলো বেশি শক্তিশালী, রবির মেন ডিটি ভগবান শিব, ভগবান শিবের সাথে যদি চন্দ্র সাব ডিটি একসঙ্গে মিক্স করি তাহলে যে দেবতা আসে তাকে আমরা চন্দ্রমৌলি বলি। এই দেবতার উপাসনা আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে। যদি এখানে চন্দ্রের জায়গায় শুক্র থাকত, ভগবান শিবের সাথে শুক্রের কানেকশন, অর্থাৎ ভগবান শিবের যে অর্ধ নারীশ্বর রূপ রয়েছে তার উপাসনা, তাকে ইষ্ট দেব হিসাবে যদি আপনি মানেন তা আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে। দৃষ্টির ক্ষেত্রেও একই রকম বিষয় আপনি নিতে পারেন। ধরুন আপনার এই দ্বাদশ ভাবেতে কোনো গ্রহ নেই, এখানে চন্দ্র বসে রয়েছে আর মঙ্গল এখানে বসে রয়েছে, তাহলে চন্দ্রেরও দৃষ্টি কারকাংশ লগ্নের দ্বাদশে, আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কারকাংশ লগ্নের দ্বাদশে পড়ছে। এদের মধ্যে বেশি শক্তিশালী অবশ্যই চন্দ্র উচ্চস্থ, তাই আপনি হয় চন্দ্রের ডিটি অর্থাৎ মাতৃ বা দেবী শক্তি, পার্বতী, মা গৌরী বা ভগবান শ্রীকৃষ্ণের আপনি আরাধনা করতে পারেন, কিংবা চন্দ্রের সাথে সাব ডিটি হিসাবে মঙ্গলকেও কানেক্টেড করতে পারেন। চন্দ্র সাথে যদি মঙ্গলকে আপনি কানেকশন করতে চাই, হয়ে যায় মা চামুন্ডা বা মা বগলামুখী। এদেরকে ইষ্ট দেব বা দেবী হিসাবে আপনি মানতে পারেন, তা বেশি কার্যকর হবে আপনার জন্য। এইরকম ভাবে আপনারা 3-4টে গ্রহের ইনফ্লুয়েন্স রয়েছে কারকাংশ লগ্নের দ্বাদশে, সেক্ষেত্রেও আপনারা আপনার ইষ্ট দেবতা বার করে নিতে পারেন। এইবারে প্র্যাকটিক্যাল কিছু মহাপুরুষ বা বড় বড় সাধক যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন তাদের চার্ট আপনাদের অ্যানালিসিস করতে হবে, সেখান থেকে এই নিয়মের সত্যতা চলে আসবে আপনার সামনে। যেমন ধরুন ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মছক আপনারা
টাইম রেকটিফিকেশন করা অর্থাৎ বিটিআর করা চার্ট আপনারা সোশ্যাল সাইটে পেয়ে যাবেন। দেখবেন যে ওনার জন্ম কুণ্ডলিতে আত্মকারক গ্রহ হলো চন্দ্র। তাহলে শুধু আমি নেব ওনার নবাংশ চার্টটা। ওনার নবাংশ চার্টে আত্মকারক গ্রহ কোথায় বসে রয়েছে শুধু সেটা দেখব। ওনার নবাংশ চার্টটা যদি আমরা আঁকি দেখব যে ওনার নবাংশের লগ্ন হলো এটা, এখানে রাহু বসে রয়েছে, শনি, বুধ, বৃহস্পতি, চন্দ্র এখানে, মঙ্গল, কেতু, শুক্র, মানে রবি। তাহলে আমি কি বলেছি, কারকাংশ লগ্ন বার করব। এই লগ্ন আর ধরবো না, নবাংশের লগ্ন। কারকাংশ লগ্ন হলো ওনার আত্মকারক গ্রহ যেহেতু চন্দ্র, তাহলে এই মেষই হচ্ছে ওনার কারকাংশ লগ্ন। কারকাংশ চার্ট হয়ে গেল। কারকাংশ লগ্ন থেকে দ্বাদশ ভাবেতে দেখুন মীন রাশির ঘর পড়ছে। এখানে কেউ নেই, দৃষ্টি দিচ্ছে শুধু একটাই গ্রহ, শুক্র। অর্থাৎ শুক্রের প্রভাব ওনার এই ইষ্ট দেবতার বা এই এনার্জির প্রভাব ওনার ইষ্ট দেবতার উপরে থাকবে। শুক্রের প্রভাব যদি আপনার কারকাংশ লগ্নের দ্বাদশ ভাবের উপরে পড়ে, প্রথম কথা আফটার ম্যারেজ, বিবাহের পরে এদের স্পিরিচুয়াল গ্রোথ অনেক বেশি হয়। বিবাহের পরে মুক্তি মোক্ষের পথে এরা চলে যায়। এইবারে শুক্রের সাথে কানেক্টেড দেব বা দেবীকে দেবী শক্তি বলেছি, আর বিশেষ করে মা লক্ষ্মী। উনি মা ভবতারিণীকে মা লক্ষ্মীর মতোই পূজা করতেন। দেখা গিয়েছে উনি কখনো তার ভক্তদের সংসার ত্যাগ করতে বলতেন না। ওনার কথা অনুসারে এক হাতে সংসারকে ধরে থাকো, আর এক হাতে ভগবানকে ধরো। এছাড়াও এমন অনেক উদাহরণও পাওয়া যায় উনি মা শারদাকে মাতৃরূপেও পূজা করতেন। স্বামী প্রেমানন্দ মহারাজের যদি আপনারা জন্মকুণ্ডলী দেখেন, প্রেমানন্দজি মহারাজেরও আত্মকারক গ্রহ হল চন্দ্র। আমি শুধুমাত্র ওনার D9 বা নবাংশ চার্টটাই আঁকব। বার্থ টাইম রেকটিফিকেশন করা ওনার চার্ট আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল সাইটে। ওনার নবাংশ চার্টটায় লগ্ন হলো এটা, এখানে বুধ, রাহু, রবি, মঙ্গল, কেতু, বৃহস্পতি, চন্দ্র এখানে, শুক্র, শনি এখানে। এই হলো ওনার নবাংশ চার্ট। নবাংশ লগ্ন আমি ধরবো না। কি বলেছি, আত্মকারক গ্রহ কোথায় রয়েছে দেখুন। আত্মকারক গ্রহ ওনার ক্ষেত্রেও চন্দ্র, তাহলে কারকাংশ লগ্ন হলো এইটা, অর্থাৎ এই মীন ওনার কারকাংশ লগ্ন। আমি দেখব কি কারকাংশ লগ্নের দ্বাদশ ভাব থেকে আমি ইষ্ট দেবতার বিচার করব। দ্বাদশ ঘরে কে রয়েছে, কেতু রয়েছে। কেতু মানে ডিটাচমেন্ট, অর্থাৎ সংসার থেকে দূরে নিয়ে যাবে, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থেকে দূরে নিয়ে যাবে, ব্রহ্মচর্যের দিকেও নিয়ে যেতে পারে। যদি কারকাংশ লগ্নের দ্বাদশ ভাবেতে কেতু থাকে, উনি খুব কম বয়সে প্রায় 13-14 বছর বয়সে সংসার ত্যাগ করে, ঘরবাড়ি ত্যাগ করে মুক্তির খোঁজেতে বা ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়েছিলেন। দেখুন এখানে বসে রয়েছে বুধ, অর্থাৎ বুধের দৃষ্টি রয়েছে ওনার কারকাংশ লগ্নের
দ্বাদশ ভাবের উপরে। কেতুর থেকে বুধ বেশি শক্তিশালী, তাই বুধের দ্বিতীয় অর্থাৎ ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের যুগল মূর্তি বুধ থেকে আমরা নাম জপকেও বুঝিয়ে থাকি। রাধা কৃষ্ণের নাম জপই উনি করতেন। এছাড়াও কেতুর প্রভাব ওনার প্রত্যেকটা কথাতেই দেখবেন যে উনি ওনার ভক্তদের ভোগের থেকে বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থেকে দূরে থাকতে সর্বদা বলে থাকেন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ইষ্ট দেবতা কিভাবে বার করা যায়। ইষ্ট দেবতা বার করে তো নিলাম, আমাদের করতে হবে কি? করতে হবে আমাদের সেই ইষ্ট দেবতার নিত্য সাধনা। এর মাধ্যমে যেমন আপনারা বিভিন্ন বিপত্তি, দুর্ঘটনা, আপদ বিপদ ইত্যাদি থেকে রক্ষা পাবেন, প্রোটেকশান পাবেন, ঠিক তেমনই আপনাকে যেমন ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসও দেবে, আবার স্পিরিচুয়ালিটির দিক থেকেও আপনাকে খুব ভালো জায়গায় লিবারেশন, মুক্তির দিকেও আপনার সোল বা আত্মাকে নিয়ে যাবে। এই রকম আমাদের বৈদিক জ্যোতিষের বিভিন্ন মণিমুক্ত, আমাদের বিভিন্ন ক্লাসিক্যাল টেক্সট বা প্রাচীন পুঁথিতে রয়েছে। এর মাধ্যমে আপনারা যেমন নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারেন, ঠিক তেমনইভাবে সামনের মানুষের জীবনেও একটা পজিটিভ এফেক্ট ফেলতে পারেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।